আসসালামু আলাইকুম, আমি আরিয়ান রাব্বু। নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমার মনটা তেমন একটা ভালো নাই। ভিডিওটা কোন জায়গা থেকে শুরু করব সেটাই খুঁজে পাচ্ছি না। বিষয় হচ্ছে বাড়িতে আব্বা অসুস্থ। আরিয়ানের আম্মু ফোন দিয়ে বলে এরকম আব্বু অসুস্থ, অনেক কান্নাকাটি করলো। আমার মনটা তেমন একটা ভালো না। কি করবো, দিন শেষে ঢাকায় থাকি তো জানেন, পেটের অভাবে। কর্ম যদি না করি তাহলে কিভাবে ফ্যামিলি চালাবো সেটা তো অবশ্যই আপনারা বুঝেন। যারা মধ্যবিত্ত তারাই বোঝে যে একটা মধ্যবিত্তর কষ্ট কতটা। তারপরও দিন শেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে লক্ষ কোটি শুকরিয়া। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। এদিকে জয়নাল ভাই, মাহফুজ ভাই, ইমন ভাই আমার জন্য অপেক্ষা করতেছে। তারা একটা মিটিং ডাকছে, আমি তো সময় দিতে পারি না। তারপরও ডিউটি শেষ করে বিকেলে তাদের এখানে একটু দেখা করলাম। দেখা করার ফাঁকে এদিকে আমার রুমমেট সে ফোন দিছে, যেথায় যাবে আমারে নিয়ে যাবে। কেন জানি, মানুষ ভালোবাসে ভাই। তারপরে এদিকে হাউজে চলে আসছি। হাউজে চলে আসার পরে আজিজ ভাই, কামরুল ভাই, সেলিম ভাই, এরা আবার আর্জেন্টিনা আর স্পেনের খেলা নিয়ে বেশ বাড়াবাড়ি করতেছে। কামরুল ভাই হচ্ছে ব্রাজিল, সেলিম ভাই হচ্ছে আর্জেন্টিনা, আর এ নিয়েছে মধ্যস্থি। এ দুইজনে মীমাংসা করতে আছে, কারণ বলতেছে যে ব্রাজিল কেন স্পেনের সাপোর্ট করলো, আর্জেন্টিনা সেলিম ভাই বলতেছে। এটা তো জানেন সবাই, এটা বিনোদন আর কি। তারপরে এদিকে গাড়িতে আবার সমস্যা দেখা দিয়েছে। গাড়িটা সার্ভিসিং করতে আইছি, প্রায় 4-5 মাস গাড়িটা সার্ভিসিং করা হয় না। স্যারে বলে আলিম চলেন, গাড়িটা সার্ভিসিং করা লাগে। তো যেই কথা সেই কাজ, গাড়িটা সার্ভিসিং করতে নিয়ে আসলাম। মেকানিক গাড়িটা জগ দিয়ে উপরে উঠাইতেছে। আমার তো ভয় লাগে, গাড়িটা যদি পড়ে যায়। আমি দূরে সরে বইছি, কিভাবে উপরে উঠাইছে দেখছেন অবস্থা। একটু ভয় নাই তাদের। এর নিচে ঢুকে তারা কাজ করবে, মোবিল পাল্টাবে, মোবিল ফিল্টার পাল্টাইবে। কি রিক্সি মানুষ, কত রিক্স নিয়ে কাজ করে। এই যে মোবিল, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, মোবিল ফিল্টার আমি ব্যাগ করে নিয়ে আসছি। মোবিল ঢালতেছে। এই নষ্ট মোবিল, এই যেটা এটার মেয়াদ গেছে, গাড়িটা ফেলাই নতুন করে মোবিল ভরতে হবে। এটার যারা গাড়ি চালায় তারা অবশ্যই জানে, 2 মাস 3 মাস বা 3000-4000 কিলো হওয়ার পরে মোবিল চেঞ্জ করতে হয়, নাহলে ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। এয়ার ফিল্টার সব কিছু চেঞ্জ করা হয়েছে। এখন গাড়িটা তো ওয়াশ করা লাগে। গাড়িটা যদি ওয়াশ না করি গাড়ি নষ্ট হয়ে যাবে, কারণ ময়লা, বালু, সিমেন্ট বিভিন্ন জায়গায় এগুলা যদি অনেক দিন থাকে, তারপরে ওখানে মনে করেন জং চলে আসে, কালার নষ্ট করে ফেলায়। মোবিল ঢালতে আছে আস্তে আস্তে, বেশি ঢালা যাবে না, অল্প কিছু হাতে রাখতে হবে। তো এদিকে সার্ভিসিং সব কমপ্লিট, এখন গাড়িটা ওয়াশে উঠানোর পালা। তো ওয়াশে আরেকটা গাড়ি আছে, এর জন্য আমার গাড়িটা উঠাইতে পারতেছে না। ওই গাড়িটা নামলেই আমার গাড়িটা উঠাই দেবে ইনশাল্লাহ। এদিকে ইঞ্জিলে একটু হাওয়া মারা দরকার, তো বুঝেন অনেক ময়লা পড়ে গেছে। ওয়াশে উঠানোর আগে ইঞ্জিলে হাওয়া মারিয়ে নেবেন সবাই। তো যেই কথা সেই কাজ, আমার গাড়ি উঠাই দিলাম, জগে উঠাই দিয়ে আর হাইড্রোলিকের উপর উঠাই দিয়ে মনে করেন এদিকে পানি মারতে আছে। গ্যাসের মাধ্যমে পানি মেরে, পানিতে কি স্পিরিট দেখছেন অবস্থা, একদম যেখানে যা ময়লা টয়লা আছে একদম সব বের হয়ে আসে। কিভাবে মারতেছে পানি। তো বিকালে আবার তাদের নিয়ে আসছে সেই 300 ফিট নার্সারিতে, ম্যাডামে কিছু ফুল গাছ কিনবে। এক কথা, কোথাও আমার বসা নাই, খালি ডিউটি। এখানে যাও, ওখানে যাও, গাড়ি সারো, এটা করো, এদিক করো। দেখছেন কোথাও একটু শান্তি নাই। একটু মানুষ ডিউটির ফাঁকে একটু রেস্ট করে, সেখানেও আমার ফাঁক নাই। নার্সারিতে চলে আসছে এর ভিতরে। আমার কোনো একটু বিরতি নাই। এইটাই হচ্ছে চাকরি। চাকরি মানেই হচ্ছে পরের দিনে থাকা, কিচ্ছু করার নাই। দিন শেষে সবই সহ্য করতে হবে। এখন রাত বাজে 8টা, আমি যাবো বাসায়। এখন তারা আবার আসছে রেস্টুরেন্টে খেতে। আমি চিন্তা করলাম আমি বাসায় যাই, গোসল করবো, খাওয়া দাওয়া করবো, কত একটা প্রস্তুতির বিষয় আছে। কালকে সকালে আবার 7টা বাজে উপস্থিত থাকতে হবে। আমরা 2 ভাই, সেই উনিও আছে খুব প্যারার ভিতর। আমার সামনে যে শাহাদাত ভাই, এর চিনেন অবশ্যই। শাহাদাত ভাই আর আমি, আমার বস আর তার বস এক অফিসে চাকরি করে আর কি। এখন 2 ভাই আমরা গল্প করি। তারা যেহেতু রেস্টুরেন্টে খাইতে ঢুকছে, আমরা কি খালি মহে বসে রম? শাহাদাত ভাই আর আমি একটা চার দোকানে এসে 2টা রং চা খাইলাম। আমগো দ্বারা তো বেশি টাকা নাই, অল্প টাকা, আমগো যেরকম সম্বল আমরা সেই রকমের খাইতেছি। তো এখানে চার দোকান যে আমিন ভাই, তার চা ভাইরাল, সবাই এখানে চা খেতে আয়। অসাধারণ চা, অনেক মশলাপাতি দিয়ে চা তৈরি করে। আমি খাইতেছি আর সেই মজা পাইতেছি। আপনারা আসতে পারেন 300 ফিট 3 নম্বর ব্রিজ দিয়ে বাম সাইডে, 2-1 মিনিট গেলেই তারপরে এই চার দোকানটা পাবেন। এই যে রেস্টুরেন্টটা দেখতে পারতেছেন, এখানে স্যার ম্যাডাম সবাই এখানে, তারা ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, ওই আবিজুবি কত কিছু আছে, ওগুলো তো নামও জানি না। শত শত মানুষ এখানে আসতেছে, খাইতেছে। এখানে ফিশ ফ্রাইটা বলে অনেক সুন্দর। তাই মানুষ বড় লোক যারা পয়সা খুয়াবে কেমনে, এটাই তাকে ধান্দা। দিন শেষে সারাদিন পয়সা খুয়াবে, কোথায় করবে, কোথায় কি করবে, এই
দেই সারাদিন। আর আমরা চিন্তা করি কোন সময় একটু ডিউটি করে সারাদিন কষ্ট ক্লান্তিতে বাসায় যাই একটু রেস্ট করবো, এইটাই আমাদের চিন্তা ভাবনা। আমাদের তো ওই রকমের বড় অট্টালিকা নাই যে আমরা রাজপ্রাসাদে থাকবো বা কি করবো। আপনাদের ভালোবাসা নেই, সবসময় থাকতে চাই, সবসময় আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এখান থেকে বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন। তো এত সময় আমার ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি এখান থেকেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।